আসসালামু আলাইকুম বন্ধুরা, মোবাইল গেমারদের মধ্যে অনেক সুপরিচিত স্মার্টফোন কোম্পানি পোকো। তো পোকো তাদের এম সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে। কিছুদিন আগেই তাদের এম সিরিজের পোকো M3 Pro 5G ফোনটি লঞ্চ করেছিল তারা। এবার তারা পোকো M3 Pro 5G এর সাকসেসর পোকো M4 Pro 5G ফোনটি লঞ্চ করে ফেলেছে। সো পোকো তাদের এই নতুন ফোনটিতে কি স্পেক্স ও ফিচার দিয়েছে তারই বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। যেহেতু ফোনটি চাইনিজ রেডমি নোট 11 এর রিব্র্যান্ডেড ভার্সন, তাই পোকো M4 Pro ফোনটি দেখতে একদম রেডমি নোট 11 এর মতোই, শুধু ক্যামেরা বাম্পটি কিছুটা এক্সটেন্ডেড করেছে তারা। ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, ডিজাইনের মধ্যে কোনো নতুনত্বের ছোঁয়া নেই। আর পোকো যেহেতু এখন Xiaomi থেকে আলাদা হয়ে গিয়েছে, তাই তারা এবার ফোনটিতে অনেক বড় করে তাদের পোকো ব্র্যান্ডিংটা করেছে। আবার তার নিচেই ডিজাইন বাই পোকো লিখে দিয়েছে। ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করেছে তারা এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। আর ফোনটির ফ্রেমের চারিদিকে কিছুটা কার্ভ করা হয়েছে। ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটিতে আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা অনেক কমে গেছে বলা যায়। ওভারঅল ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির ওপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, শাওমির ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে বন্ধুরা। আর এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে। একটি ন্যানো সিম, একটি SD কার্ড অথবা শুধু দুটি ন্যানো সিম ইউজ করতে পারবেন। পোকো M4 Pro 5G ফোনটির ওয়েট 195 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.8mm। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল HD+ ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝ বরাবর বসানো হয়েছে একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা। ফোনটি আপনারা তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, পোকো ইয়েলো, পাওয়ার ব্ল্যাক এবং কুল ব্লু। তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির 90Hz একটি IPS LCD ডিসপ্লে। এটি একটি ফুল HD+ ডিসপ্লে যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.4%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 399 ও ডিসপ্লেটির ব্রাইটনেস 450 নিটস। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ গেমিং চিপসেট ডাইমেনসিটি 810 5G। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট। সাথে জিপি হিসেবে থাকছে মালি G57MC2। এখন প্রশ্ন হলো, এই নতুন গেমিং চিপসেটের সাথে 90Hz ডিসপ্লে কি গেমগুলোতে 90 FPS দিতে সক্ষম? 90 FPS এনেবল করা গেলেও 90 FPS এর প্রপার ফিল পাওয়া যাবে কিনা সন্দেহ। তবে 90Hz ডিসপ্লে হওয়ার কারণে অনেক স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায় ফোনটি থেকে। ডাইমেনসিটি 810 প্রসেসর থাকায় ফোনটিতে প্রায় সকল গেমই হাই সেটিংসে প্লে করা যাবে, তবে মাঝে মাঝে ফ্রেম ড্রপ ও হালকা ল্যাগ দেখা দিতে পারে। তবে ফোনটির প্রাইস হিসেবে ভালোই পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 59 মিনিটে। সেন্সর নিয়ে বললে এক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে এবং সেন্সরগুলো ফোনটিকে যথেষ্ট ফাস্ট আনলক করতে সক্ষম। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে Xiaomiর লেটেস্ট MIUI 12.5। বন্ধুরা, পোকো M4 Pro 5G ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন, HDR, AI মোড ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে ভিউইং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। আর বন্ধুরা, এই ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G 5G দুটোই রয়েছে। NFC এর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.1 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে ফোনটির ডিজাইন থেকে শুরু করে সবকিছুই ভালো। পাশাপাশি ফোনটি অনেক ভালো প্রাইজে লঞ্চ করা হয়েছে। ফোনটির স্পেক্স হিসেবে প্রাইজিং অনেক ভালো লেগেছে আমার কাছে। আমাদের ধারণা অনুযায়ী 18 থেকে 22 হাজারের মধ্যে ফোনটির প্রাইস হওয়ার পসিবিলিটি রয়েছে। বন্ধুরা, ফোনটির আপডেট প্রাইজের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট rnfmobile.com। আপনারা সেখান থেকে আপডেট প্রাইস দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে পোকো M4 Pro 5G পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।